হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া সোমা, ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর। তো আজকে যারা আপনারা আছেন এখানে উপস্থিত, সবাই পঞ্চম ব্যাচের এবং আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাসে অনেকেই জয়েন করে নাই, কিছু সমস্যা আছে, অনেকেই আমাকে বলছে। তো যারা আছেন সবাইকে ওয়েলকাম। তো আমরা যে জার্নি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে এসইও। এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, তার আগে একটু আপনাদের পরিচিতি নেই, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তো এখানে যারা নতুন আসছেন, আপনারা এসইও সম্পর্কে কি আগে জানেন, বা কে কোথা থেকে বলতেছেন সেটা একটু আমরা জেনে নেই। আচ্ছা, প্রথমে আছে আবু সাইদ ভাইয়া। আপনার পরিচিতের একটু বলেন কাইন্ডলি, কোথা থেকে, এবং এসইও বা অনলাইনে কোনো কোর্স করছিলেন কিনা, জাস্ট এতটুকু। আচ্ছা, থ্যাংক ইউ। আশরাফুল আলম, কাইন্ডলি মাইক ওপেন করবেন। আপনি কোথা থেকে বলতেছেন এবং আগে কোর্স করছিলেন কিনা, এসইও সম্পর্কে জানেন কিনা, জাস্ট এতটুকু বললেই হবে। আচ্ছা, ধন্যবাদ। আহ, রাদিব আল আমিন ভাইয়া। হ্যাঁ, জি বলেন। আচ্ছা, ইনশাল্লাহ, ধন্যবাদ। আমিও বেস্ট দেওয়ার চেষ্টা করব। আজিজুল ইসলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। ওকে, চলেন তো আমরা আবার ফিরে যাই। তো মেইন টপিকে আসি। দেখেন, আমাদের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ আমরা বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাব। তো আমাদের এই জার্নিতে আমাদের ওকে আমাদের এই জার্নিতে আপস অ্যান্ড ডাউনস থাকবে, যত ধরনের কোশ্চেন থাকবে সব, যখন যা মনে আসবে অবশ্যই করে ফেলবেন ক্লাসের মধ্যে, লিখে দিবেন। মনে করেন যে আমি আহ, বলে যাচ্ছি বা শুনতেছি না, তখন সেটা মেসেজে ইন বক্সে লিখে দিবেন, এখানে যে ইনকল মেসেজ আছে এখানে লিখে দিবেন। তো আমরা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এসইও শিখব। তো আজকে হচ্ছে আমাদের মডিউল ওয়ানে আমাদের যে টপিক সেটা হচ্ছে বেসিক ডিসকাশন। জাস্ট আপনাদের এসইও সম্পর্কে কিছু ধারণা দিব। মডিউল টু থেকে আমাদের মেইনলি ক্লাসের যে মেইন টপিক যা কিছু শুরু হতে যাচ্ছে। তো আমাদের যে মেইন টপিক, সেগুলা টপিকগুলা, সমস্যা নেই, আস্তে আস্তে আসি। তো এই যে এসইও শিখবেন, এসইও অর্থ কি বা এসইও কি? এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে হচ্ছে দুটি ওয়ার্ড আছে, হ্যাঁ, এসইও মিন বা যেটাই হোক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে দুইটা ওয়ার্ড আছে, খেয়াল করবেন। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অ্যান্ড সেকেন্ড ওয়ার্ড হচ্ছে অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন কি এবং অপটিমাইজেশন দ্বারা কি বোঝাইতেছে? তো সার্চ ইঞ্জিন হচ্ছে যখন আমরা কোনো কিছু খুঁজি, সেটা হতে পারে জানার জন্য, কেনার জন্য বা এনিথিং, এটা হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম। তো এই সফটওয়্যার সিস্টেমে যখন আমরা কোনো কিছু বেসিকলি কোনো কিছু বলতে কোনো ওয়েবসাইটকে অপটিমাইজ করি,
হ্যাঁ? এটার মধ্যে অপটিমাইজ করি, তখন এই টোটাল যে প্রসেসিং যে কাজ, সেইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সংক্ষেপে যদি বলি, গুগলের ফার্স্ট পেজে বা সার্চ রেজাল্টে কোনো একটা রেজাল্টকে নিয়ে আসা, এবং স্পেসিফিক একটা পেজে আমাদের 10টা রেজাল্ট থাকে, তাহলে এখানে যে 10টা বা 100টা পেজ, নেক্সটে গেলে আমরা আরো অনেক পেজ পাবো। তো এই পেজে আরো কত হাজার হাজার মিলিয়ন বিলিয়ন রেজাল্ট আছে, তাই না? এখানে একটা আপনার ক্লায়েন্টের সাইট নিয়ে আসা তো চারটাখানি কথা না। তো এগুলা সিস্টেমেটিক্যালি করতে হবে এবং আসে। এগুলা কেউ ভয় পেন না, হ্যাঁ? সমস্যা নেই, আপনারা পারবেন, ভালোভাবেই পারবেন ইনশাল্লাহ। এই এক একটা পেজকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। রেজাল্টগুলো আমরা এই যে রেজাল্টগুলা, এই যে এগুলা হচ্ছে রেজাল্ট, হ্যাঁ? রেজাল্টগুলো কিন্তু আমাদের এই এক একটা পেজে আসতেছে, এবং এই পেজটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এখন আসি যে এই যে ডেটাগুলা, হ্যাঁ, এই ডেটাগুলা কিভাবে আসে সেটা একটু আমরা এক্সপ্লেইন করি। এটা ইয়ার নামানো আছে আমার, এটা দিয়ে দেখাই। আচ্ছা, তো গুগল সাধারণত এই যে রেজাল্টগুলো আমরা দেখতেছি, এগুলা কিন্তু এমনি এমনি আসতেছে না। এগুলো আসার পেছনে একটা কারণ আছে, একটা মেকানিজম আছে। তো আপনারা যেহেতু এসইও শিখবেন, তো এই মেকানিজমটা জেনে রাখা আপনাদের জন্য জরুরি, তাই না? তো মেকানিজমটা হচ্ছে এটুকু জেনে রাখেন, গুগল হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম যেখানে কোনো কিছুকে ইন্ডেক্স করানো হয়, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এটা তিনটা ধাপে কাজ করে। এই যে রেজাল্টগুলো দেখতেছেন, এইগুলা তিনটা ধাপে এখানে আমরা দেখতে পাচ্ছি। ধাপগুলা কি কি? প্রথম ধাপটা হচ্ছে ওয়েব ক্রলিং, বা গুগলের ক্রলার বলতে পারেন। এই যে মাকড়সার মতো, এই যে এগুলা হচ্ছে ক্রলার। ক্রলার কি করতেছে? এই যে আমরা যখন যা কিছু গুগলে কোনো সাইটে আপলোড করতেছি, ইউটিউবে, ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ায়, এই ক্রলার কি করতেছে? সেইগুলা সেইখানে যাচ্ছে, গিয়ে সেই সকল ডেটা, তথ্য, উপাত্ত, হতে পারে একটা পিডিএফ, হতে পারে একটা ইমেজ, যা কিছু আছে সব কিছুকে কি করতেছে? উঠিয়ে এনে গুগলের লোকাল সার্ভারে জমা করতেছে। এবং এই জমা যখনই এটা জমা করতেছে, নেক্সট হচ্ছে আমাদের এই যে উম, যে ক্রলার, সেটার নাম হচ্ছে ইন্ডেক্সার, মানে ক্রলিং করতেছে, দেন হচ্ছে ক্রলারের কাজ শেষ, নেক্সট ধাপে আসতেছে ইন্ডেক্সার। ইন্ডেক্সার কি করতেছে? সে হচ্ছে এই যে ক্রলকৃত যে ডেটাগুলা, তথ্য উপাত্ত সে কালেক্ট করছে, এইটারে আবার সে ক্যাটাগরি অনুযায়ী সাজাইতেছে। হ্যাঁ, বিভিন্ন, যেখানে ইমেজ, এই যে যদি এখানে খেয়াল করেন, ইমেজ সেকশনে সে কি করতেছে? যত ইমেজ আছে সে সব ইমেজ রাখতেছে। ভিডিও সেকশনে যত ভিডিও আপলোড করছে সব ভিডিওগুলো এক জায়গায় রাখতেছে। তারপরে নিউজে নিউজ যাচ্ছে, ওয়েবে ওয়েব, ম্যাপে ম্যাপ, বুকসে বুক, এগুলো আর কি। দেন ক্রলারের কাজ শেষ হয়ে গেলে ইন্ডেক্সারের কাজ শেষ হয়ে গেলে এইবার লাস্ট ধাপে আসতেছে র্যাঙ্কিং, যে কাজটা হচ্ছে আমরা এসইও অপটিমাইজাররা করে থাকি। তো র্যাঙ্কিং কি? এই যে আমরা যখন কোনো কিছু এই যে সার্চ দিচ্ছি, তখন র্যাঙ্কার কি করতেছে? আমাদের এই কোয়ারি অনুযায়ী আমাদের রেজাল্টগুলো সামনে শো হচ্ছে, এবং এই শো হওয়াটাই হচ্ছে মূলত ওই যে ইন্ডেক্সিং বা র্যাঙ্ক করতেছে, এটার পজিশন ফার্স্ট। তো এসইওর উদ্দেশ্যই হচ্ছে ফার্স্ট পজিশনে নিয়ে আসা। নট অনলি ফার্স্ট সেকেন্ড থার্ড পেজে থাকলেই অনেকে খুশি হয়, তবে সবার কিন্তু আলটিমেট উদ্দেশ্য থাকে ফার্স্ট হওয়া, ক্লাসে একরোল হওয়া। আমি যদি এটা সংক্ষেপে একটা আপনাদেরকে খুব ইজিভাবে বুঝাইতে যাই, তো এটাকে একটা বুক লাইব্রেরির সাথে তুলনা করেন। তো লাইব্রেরিয়ান কি করতেছে? বাসে করে বই আসতেছে, একজন এই যে ক্রল করতেছে, একজন যাচ্ছে, বুক আসার পরে নিয়ে আসতেছে, হ্যাঁ। ইন্ডেক্সার কি করতেছে? আরেকজন এসে সেই বইগুলা কি করতেছে? লাইব্রেরিতে বুক সেলফে সুন্দর করে সাজাচ্ছে, যেখানে বাংলা, সেখানে বাংলা রাখতেছে, অঙ্ক, ইংলিশ, সমাজ, বিজ্ঞান, ধর্ম আলাদা আলাদা ভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজায় রাখতেছে। এরপরে আপনি বা আমি যখন সেই লাইব্রেরিতে যাচ্ছি, তখন আমরা চাচ্ছি যে আমাদের ম্যাথমেটিক্স অমুক বইটা লাগবে বা কেমিস্ট্রি বইটা লাগবে, তখন
লাইব্রেরিয়ান কি করতেছে, মানে গুগল কি করতেছে, গুগলে তো ডেটা জমা আছে, তাই না? সে কি করতেছে তখন এই লাইব্রেরিয়ান গুগল আমাদেরকে অমুক তথ্য, এবং ওই যে এসিও সার্চ দিলাম, এখন এই এসিও কোথায় কোথায় আছে, হ্যাঁ, কত হাজার কত লক্ষ সাইটে আছে, কোথায় কোথায়, সব কিছু তথ্য উপাত্ত সহ যাবতীয় সব কিছু আমাদেরকে তুলে এনে সামনে নিয়ে আসতেছে। একটার পর একটা এরকম সাজায় সাজায় আনতেছে। এখন কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে এটা ডিপেন্ড করতেছে গুগলের রুলস রেগুলেশন, কে কিভাবে ফলো করছে, এগুলো আমরা আস্তে আস্তে আসবো শিখবো। তো এভাবেই হচ্ছে গুগল কাজ করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই কি বুঝতে পারছেন? মানে একটা মজার বিষয় না যে কিভাবে আপনারা এতদিন তো দেখছেন যে গুগলে যা সার্চ করলে একটা জিনিস চলে আসতেছে, কেন আসতেছে বা এর পিছনে কেমন কি মেকানিজম কাজ করতেছে। গুগলে প্রতি সেকেন্ডে প্রায় 40 গড়ে, প্রতি সেকেন্ডে 40,000 সার্চ হইতেছে, হ্যাঁ, 40,000 প্লাস। তো এর মধ্যে কিন্তু একটা রেজাল্ট নিয়ে আসা চারটাখানি কথা না, স্বাভাবিক। এখন এই গুগলের মতো কিন্তু আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। এখন সার্চ ইঞ্জিনগুলা কি কি আমরা আপনাদের এখানে নোটটা দেওয়া হয় নাই, এটা আমি পরে দিয়ে দেবো, আমি আগে বলি, হ্যাঁ। তো যেমন হচ্ছে গুগল, গুগলকে তো আপনারা চেনেন, 80% ক্ষেত্রেই গুগল ইউজড হয়। তারপরে আছে ইয়াহু, মাইক্রোসফট, ইয়াহু, বিং, হ্যাঁ, বাইদু, তারপরে হচ্ছে ইয়ানডেক্স, ইয়ানডেক্স ইউজ করে রাশিয়ানরা, বাইদু ইউজ করে চাইনিজ সার্চ ইঞ্জিন, তারা আবার গুগল ইউজ করে না, হ্যাঁ, চাইনিজ সার্চ ইঞ্জিনকে বাইদু ইয়া বলে। তারপরে ডাক ডাক গো, ask.com। তো এরকম গুগলের মতো অনেক সার্চ ইঞ্জিন আছে। নট অনলি গুগল, মানে গুগলেই যে একা ইয়া করে তা কিন্তু না। এবং এই গুগলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, প্রায় 200 প্লাস। তো এগুলো আমরা আস্তে আস্তে আসবো। আমি 1 মিনিট। ওকে। তো কোশ্চেনগুলো হচ্ছে এইরকমই, হোয়াট হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, এটা তো আপনাদেরকে কেবলই এক্সপ্লেইন করলাম। সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটাও বললাম, এবং এই যে গুগল বট ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং এটাও বললাম। এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, এই এক একটা পেজকে বলা হয় সার্পস, SERPS, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এবং এক একটা পেজে 10টা করে রেজাল্ট থাকে। এবার আপনি যত পেজে যাবেন দেখবেন এরকমই চলতে থাকবে রেজাল্ট না আসা পর্যন্ত। এরপরে যে কোশ্চেন সেটা হচ্ছে মেজর সার্চ ইঞ্জিন, এটাও বললাম মাত্র। আচ্ছা, এবার হচ্ছে সার্চ বক্স। সার্চ বক্স বলতে এই যে গুগলে যখন আমরা নর্মালি আসি তখন এইটাকে বলে হচ্ছে সার্চ বক্স। সার্চ বক্সে আপনি টাইপ করবেন, এবং একটা এই যে ওয়েবসাইট আমরা র্যাঙ্ক করার বিষয়ে যে আসলাম, এটা কি দিয়ে র্যাঙ্ক করে, কিভাবে র্যাঙ্ক করে। তো এই জন্য আমাদের একটা ওয়ার্ড দরকার। নর্মালি আপনি আমি আমার ভাষায় আপনার ভাষায় এটা ওয়ার্ড, কিন্তু এসিওর ভাষায় আবার এটাকে বলে কিওয়ার্ড। এই যে এসিওটা লিখলাম না, এটা কিন্তু একটা কিওয়ার্ড, যে কোনো কিছু। এখন এই যে ওয়েবসাইটটা দেখতেছেন, এই ওয়েবসাইটটা র্যাঙ্ক কেন হয়েছে, আমরা এটাকে কেন খুঁজে পাইছি, আমরা এসিও লিখে সার্চ দিছি, তার মানে আমাদের কিওয়ার্ডটা কি, এসিও। হ্যাঁ, এই ওয়েবসাইটটা এই কিওয়ার্ডের জন্য বা এই কিওয়ার্ড দ্বারা র্যাঙ্ক হয়েছে। এখন আসেন যে বায়াররা কেন এসিও করায়। হ্যাঁ, এসিও কি এটা তো বললাম প্রথমেই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এই যে বায়ার কেন এসিও করাবে, বায়ার এসিও করাবে কারণ হচ্ছে মানুষ গুগলে আসেই কোনো কিছু খুঁজতে অথবা কোনো কিছু কিনতে। খুঁজতে বলতে জানতে অথবা কিনতে, তাই না? আপনি যখন কিছু কিনতে প্রয়োজন হবে, যে আইফোন প্রো ম্যাক্স 16 বা এর দাম কত, ল্যাপটপের দাম কত, এটা সেটা খুঁজবেন, কোথায় খুঁজবেন, সার্চ ইঞ্জিনেই তো খুঁজবেন, তাই না? তো সার্চ ইঞ্জিনে যে খুঁজতেছেন অথবা কোনো কিছু কিনতে যাচ্ছেন, আপনার যে কোনো কিছু কোনো ডাউট থাকতেছে, আপনি সার্চ ইঞ্জিনে এসে সার্চ দিচ্ছেন। এখন এই যে ওয়েবসাইটগুলা র্যাঙ্ক হইতেছে বা আসতেছে, এটা যদি না আসতো তাহলে তো আপনি এগুলা পাইতেন না, তাই না? তো এই জন্যই কিন্তু ওয়েবসাইট র্যাঙ্ক করানো হয় ট্রাফিক পেতে। ট্রাফিক কি? ট্রাফিক হচ্ছে কিওয়ার্ড তো বললাম। ট্রাফিক কি? ট্রাফিক হইল আপনার এবং আমার মতো লোকজন, আপনার আমার মতো মানুষজন, যারা হচ্ছে এই সাইটে ঢুকতেছে। এখানে আমি যেটা পাইলাম, ঢুকলাম, ঢুকে দেখলাম যে এখানে কি বলতেছে,
এরা আপনার আমার মতো লোকজনই হচ্ছে ট্রাফিক। এসইওর ভাষায় আমাদেরকে বলে হচ্ছে ট্রাফিক। তো এই ট্রাফিক আমরা বিভিন্ন কারণে নিয়ে থাকি। কারণ ট্রাফিক না হইলে কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পাবে না, ফেসবুকে মনিটাইজেশন পাবে না, কোনো ওয়েবসাইটে মনিটাইজেশন পাবে না। ওয়েবসাইটেও কিন্তু কাজ হয়। গুগল অ্যাডসেন্স এই যে বিভিন্ন পোস্ট করে, হ্যাঁ, তারপরে আর্টিকেল লেখে, কেন লেখে? মনিটাইজেশন করে ইনকাম করে। তো এই কারণে কিন্তু এই ট্রাফিক লাগে, আপনার আমার মতো ভিজিটর লাগে। ভিজিটর নিতে গেলে এসইও করতে হয়। এসইও ছাড়া আপনি এখন অ্যাড ক্যাম্পেইন কি রান করবেন? অ্যাড ক্যাম্পেইন রান করেও কিন্তু আশা অনুরূপ ফল আপনি নাও পেতে পারেন। সেখানে আপনাকে পে করতে হবে। যখনই আপনি অ্যাড রান করবেন আপনার রেজাল্ট দিবে, অ্যাড সেট আপনার আর রেজাল্ট দিবে না। কিন্তু এসইও একটা অর্গানিক প্রসেস, যেখান থেকে আপনি কোনো টাকা খরচ ছাড়াই ট্রাফিক নিতে পারবেন। দেখেন আমি সার্চ দিয়ে যখন এখানে ঢুকবো যে কোনো একটা ওয়েবসাইটে, এ কি টাকা খরচ করতেছে? কিন্তু একটা একটা ট্রাফিক কিন্তু পেয়ে গেল, আপনার আমার মতো একটা ট্রাফিক পেয়ে গেল, মানে একটা ভিজিটর পেয়ে গেল, তাই না? তো সে কি কি করছে? জাস্ট এসইও দিয়ে সাইটটাকে র্যাঙ্ক করাইছে, আর কিচ্ছু না। একটা পোস্ট লিখছে, পোস্টটা র্যাঙ্ক করছে, বাস আমরা এই যে সাইটে ঢুকতেছি, দেখতেছি ইয়া পাচ্ছে, বিভিন্ন অ্যাড ট্যাড আছে হয়তো, এই যে এই গুগল অ্যাডসেন্স থেকে বা অন্য কোনো সাইট থেকে সে অ্যাড দিচ্ছে। যখন আমরা এখানে করতেছি, যাচ্ছি, ইয়া করতেছি, সে পেইড হচ্ছে এর জন্য। এই তো যারা এগুলা নিয়ে কাজ করতে চান ইন ফিউচারে, তারপর হচ্ছে ইনকাম করতে চান, তাদের কিন্তু তাদের জন্য এসইওটা অবশ্যই ফলপ্রসূ। কিওয়ার্ডের বিষয়টা তো বুঝলেন। কিওয়ার্ড হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখে যা আসবে মনে, যে কোনো কিছু লিখে যখন আমরা খুঁজতেছি, সেটাকেই হচ্ছে কিওয়ার্ড বলে। এখন এই কিওয়ার্ড আবার কিন্তু অনেক ধরনের আছে, অনেক প্রকারের আছে। এগুলো আমরা কিওয়ার্ড ক্লাসে আমরা শিখবো। কিওয়ার্ডের পর আমাদের অনেকগুলো ক্লাস থাকবে। লং টেইল কিওয়ার্ড, শর্ট টেইল কিওয়ার্ড, মানে লং কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, মিডিয়াম কিওয়ার্ড, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চে কোন কোন টুলস আমরা ইউজ করব, সেই সব কিছু আমরা কিওয়ার্ড ক্লাসে পাবো। এখন আসি টাইপ অফ এসইও। এই যে এসইও এসইও এতক্ষণ শুনলেন, গুগলে আসলো কত কি। এখন এই এসইও কত প্রকার? ওই যে বললাম, গুগলে নিয়ে আসার জন্য কিন্তু আমাদের এসইও করতে হবে, এবং গুগলের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমাদেরকে আসতে হবে। এখন এগুলাই হচ্ছে কিছু প্রক্রিয়াকে কয়েকটা ভাগ করা হয়। ভাগগুলা কি? এই যে হোয়াট ইজ অন পেজ এসইও, অফ পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল এসইও। এই তিনটা হচ্ছে আমাদের বেজ। বেজ কেন? কারণ এই তিনটা ছাড়া এসইওর কল্পনা করা যাবে না। এখন সার্চ ইঞ্জিনে আপনি এসইও লিখলেন, এসইও রিলেটেড সাইটগুলো দেখাবে, এগুলো এমনি এমনি কখনোই না। এখানে দেখেন সাইট নাম কি, সার্চ ইঞ্জিন ল্যান্ড। সে একটা পোস্ট করছে হোয়াট ইজ এসইও, যার টাইটেল এসইও আছে। এটাকে বলে টাইটেল। এটা এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন এসইওর ভাষায়। এইখানে এসইও ওয়ার্ডটা আছে, এই জন্যই তো দেখাচ্ছে। আপনি লিখলেন ওয়াচ, আপনাকে তো কম্পিউটার দেখাবে না গুগল, অবশ্যই। তো আমরা যেটা সার্চ করব, গুগল সেই রিলেটেড ফলাফলই আমাদেরকে দেখাবে। দ্যাটস ওয়াই এই প্রসেসিং বা এই কাজটা করতে গেলে আমাদের তিনটা ধাপ অতিক্রম করতে হবে। এজন্য এটাকে এসইওকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এই তিনটা হচ্ছে এসইওর বেস। এই তিনটা শিখলেন তো যত এসইও আছে, ইউটিউব এসইও, ওয়েবসাইট এসইও, লোকাল এসইও, গ্লোবাল এসইও, এভরিথিং, ই কমার্স এসইও, কমার্স এসইও, সব কিছু পারবেন। এই তিনটা বেস আপনাকে জানতে হবে। এই তিনটা হচ্ছে খুঁটি, যে প্রক্রিয়া আমরা সার্চ ইঞ্জিনে কোনো একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করতেছি। তো এই তিনটা ফর্মুলা বলেন, প্রক্রিয়া বলেন, এই তিনটাকে মেনে। তো অন পেজ এসইও বিষয়টা কি? হোয়াট ইজ অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এগুলা কি জিনিস? তো এগুলা হচ্ছে অন পেজ বলতে বোঝায়, অন মানে কি জানি আমরা, অন মানে ভেতরে, তাই না? অফ মানে অফসাইড, মানে বাইরে, বাইরে থেকে। তো অন পেজ বলতে বোঝাচ্ছে যে ওয়েবসাইটের ভেতরে আমরা যে কাজটা করি, যে সেটিংসটা দিয়ে থাকি, সেটাকে বলে অন পেজ এসইও বা অন সাইট এসইও। অফ পেজ এসইও হচ্ছে ওয়েবসাইট বা কোনো কিছুর বাইরে থেকে যে আমরা কাজটা করে থাকি, সেটিংসটা দিয়ে থাকি, সেটাকে বলে অফ সাইট, সাই
SIDE না, কিন্তু SITE, অফ সাইট বা অফ সাইট বা অফ পেজ এসিও, দেন টেকনিক্যাল এসিও। তো এই দুইটা করার পরে ওয়েবসাইটের আরও কিছু ইস্যু থাকবে, আরও অনেক থাকবে। যেমন ধরেন একটা বাইক যদি আপনারা কল্পনা করেন বা কোনো কার, সেখানে কিন্তু একটা ইঞ্জিন আছে, তাই না? ভেতরে আসতেছেন, মানে ভেতরে কিছু ম্যাটেরিয়ালস আছে, বাইরে কিছু ম্যাটেরিয়ালস আছে, তো সব কিছু মিলায় কিন্তু এরপরে কি আছে, ইঞ্জিন আছে। তো এই ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো গাড়িটা অচল হয়ে যাবে, গাড়িটা চলবে না। তো টেকনিক্যাল এসিও বিষয়টা হচ্ছে এরকম যে এইটা খুবই ভ্যালুয়েবল, আবার কিছুই না। এই দুইটা মিলেই হচ্ছে এই টেকনিক্যাল এসিও। এই দুইটা করার পরে যে ইস্যুগুলো থাকবে সেইগুলাই সলভ করতে হবে, এবং সেটাই হচ্ছে টেকনিক্যাল এসিও, টেকনিক্যাল এসিও। এই হচ্ছে আমাদের মোটামুটি এসিওর টপিকগুলা। আর এই যে এটা হচ্ছে এসইও কি, অর্গানিক র্যাঙ্কিং বা অর্গানিক প্রসেস, যার মাধ্যমে আমরা ইউটিউব হোক, আহ, কোনো ওয়েবসাইট হোক, সেখানে ট্রাফিক বা ভিজিটর নিয়ে যাব, এবং এটা নিয়ে এনে আপনারা কিন্তু অনেকভাবে অনেক জায়গায় কাজে লাগাইতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট হচ্ছে যে মনে করেন দারাজের কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করে দিলেন, বদলে দারাজ আপনাকে একটা কমিশন দিল 2% বা 20%, যেটাই হোক, এটাকে বলে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপরে হচ্ছে আবার আছে হচ্ছে আলি এক্সপ্রেস থেকে করলে সেটা হচ্ছে ড্রপ শিপিং। ওই যে প্রোডাক্ট কিছু একটা সেল করে দিবেন, বদলে আপনাকে সে কমিশন দিবে। আপনার কোনো একটা সব প্রোডাক্ট সার্ভিস আছে, সেটা আপনি গুগলে র্যাঙ্ক করায় সেখান থেকে কাস্টমার পাইতে পারেন। গুগলে ম্যাপে অ্যাড করতে পারেন আপনার লোকেশন, তাহলে কি হবে, মানুষ এমনি আপনাকে সহজে খুঁজে পাবে। এরকম মানে অনেক হয়েছে, গুগল ম্যাপ থেকে দেখে আমাকে আমেরিকা থেকে ফোন দিছে, তারপরে বাংলাদেশ থেকে, আপু আপনি ইয়া শিখান, আপু আপনি এসিও করান, আহ, উম, ইয়া বা কাজ করেন, আপনার কোনো এজেন্সি আছে, এরকম কি, বেশি কিছু না, গুগলে ম্যাপে অ্যাড করাইছি। তো আপনার যদি একটা শপ থেকে থাকে, সার্ভিস দিয়ে থাকেন, তো সেটা আপনি গুগল ম্যাপে অ্যাড করে দিবেন, তারপরে দেখবেন কামাল। হুম। তারপরে হচ্ছে এসইও ব্লগ আছে, ওয়েবসাইট বা ব্লগে আপনি অ্যাডসেন্স দিয়ে আর্নিং করতে পারবেন বিভিন্নভাবে। অ্যাডসেন্স এর জন্য আপনাকে আর্টিকেল লিখতে হবে। হ্যাঁ, আর্টিকেল লেখারও একটা আমি নিব। অ্যাডসেন্স মনিটাইজেশন আর কি, যেটা বলে অ্যাডসেন্স থেকে মনিটাইজেশন করে আপনি ইউটিউবের মাধ্যমে আয় করতে পারেন। তারপরে এই যে বিভিন্ন, এখানে যেটা দেখছিলেন যে বিভিন্ন এই যে অ্যাডগুলা তারা দেয়, এই সকল বিভিন্ন সাইট আছে যারা এরকম দেয়, এবং এখান থেকে একটা ভালো রেভিনিউ কিন্তু পাওয়া যায়। ইউটিউবে ভিজিটর আনবেন, ইউটিউবেও কিন্তু এসইও করতে হয়। ফাইবারে গিগ র্যাঙ্কিং করবেন, আপওয়ার্কে যে আপনারা কভার লেটার বা গিগ বলেন সেটা দিবেন, সেখানে কিন্তু এসইও করতে হয়, তাহলে র্যাঙ্ক করার বা ক্লায়েন্ট পাওয়ার ইয়াটা বেড়ে যায়। আমি আমি যখন শুরু করি ফ্রিল্যান্সিং, তখন কিন্তু আমার গিগটা সবসময় ফার্স্ট পেজে থাকতো। আলহামদুলিল্লাহ, এখনো আছে, কোনো না কোনো কিওয়ার্ডে আমার গিগটা ফার্স্ট পেজে থাকতো, এবং রেজাল্ট কি, প্রচুর ক্লায়েন্ট নক পাইতাম। যাই হোক, তারপরে হচ্ছে মার্কেট প্লেস তো আছেই, মেইন উদ্দেশ্য তো হচ্ছে আমাদের এইটা, তাই না? আমরা কি মার্কেট প্লেস থেকে কাজ নিব এসইও রিলেটেড। তারপরে এই যে ই কমার্স কমার্স যে সাইটগুলো আছে, সেখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, লোকাল গ্লোবাল সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসাবে চাকরি করা যাবে, করতে পারবেন। আমার এরকম অফার আসছে, ইউকের কোম্পানি থেকেও কিন্তু অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে জয়েন করার জন্য করছে আমাকে, করছিল, মানে করছিলামও কাজ ১ মাস, ১ মাসের মতো। যাই হোক, তো এবার চলেন আমরা হচ্ছে একটু মার্কেট প্লেসে যাই। আমাদের মেইন কাজ তো এটা, তাই না, যে আমরা ফাইবার আপওয়ার্কে যাব, সেখান থেকে আর্ন করব। তো সেখানে একটু যাই, গিয়ে একটু দেখি যে এই যে এসইও যে আমরা শিখবো, এটার ফিউচার কেমন, বা এইটা নিয়ে কাজ করলে আমাদের কেমন চাহিদা, কিরকম কাজ পাবো, কেমন কি কাজ আছে, সে বিষয়ে একটু আমরা দেখি। আচ্ছা, তো দেখেন, আমরা কিন্তু প্রথমে শুরুতে বলছিলাম কিওয়ার্ড। কিওয়ার্ড কি? যখন আমরা কোনো কিছু সার্চ করি, খুঁজি, জানার জন্য বা কেনার জন্য, শেখার জন্য, এনিথিং। তা এখন এই এসইও কিন্তু
একটা কিওয়ার্ড না, এসইও রিলেটেড কিন্তু আরো কিওয়ার্ড। এই যে আমি এখানে এসইও টাইপ করছি, এইবার দেখেন এখানে কত কিছু আছে, মানে ফাইবার এগুলা নিয়ে মানুষ খোঁজে, কাজ করে। এসইও, এসইও ফর গুগল, ইউটিউব এসইও, ওয়েবসাইট এসইও, এসইও প্যারা পারা গুগল, হ্যাঁ, তারপরে ইউটিউব ভিডিও এসইও, অন পেজ এসইও, শপিফাই এসইও, এরকম অনেক এসইও। আমরা জাস্ট এসইও লিখেই সার্চ দিই, এগুলা বাদ দিলাম। এগুলার উপরে আরো অনেক কিছুই আছে, বাট এসইও লিখি। এবার আসি আপওয়ার্কে, এটা হতে আসতে থাক। আপওয়ার্কেও সেম ভাবে আমি সার্চ দিলাম এসইও, এন্টার। ওকে, তো ফাইবারটা প্রথমে আসি, আমরা প্রথমে দেখি। দেখেন এখানে কত আছে, 94,000 প্লাস রেজাল্ট। 94,000 প্লাস মানে এখানে কিন্তু হিউজ রেজাল্ট আছে। এবং এসিও একা কিওয়ার্ড না, এসিও রিলেটেড আরো অনেক কিওয়ার্ড আছে, যেমনটা আপনারা দেখলেন। এছাড়া আরো তো অবশ্যই আছে, তাই না? অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, আরো অনেক কিওয়ার্ড আছে। কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের অনলি 94,000 মানে প্লাস। তো এসিওর উপরেই দেখেন, যদি দেখাই প্রথম গিগটা, ইনি হচ্ছে প্রথম, মানে এসিওর এখানে স্টার্টিং হয় হচ্ছে, এখানে 3টা প্যাকেজ থাকে, বেসিক, প্রিমিয়াম, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো 3টা প্যাকেজের তার শুরু হয়েছে 20 দিয়ে, এর শুরু হয়েছে 95 দিয়ে। আব্দুল রউফ, ইনি মনে হচ্ছে বাঙালি, নাম দেখে মনে হইতেছে। টপ রেটেড সেলার, ইনি লেভেল 2, এখানেও লেভেল 2। রিদা, এটা পাকিস্তান বা অন্য দেশই হবে। তো এটা একটু দেখি আমরা। লেভেল 2, ইনি হচ্ছে 95 দিয়ে শুরু করছে, তার 506টা অর্ডার সে কমপ্লিট করছে। এখন 506টা অর্ডার মানেই কিন্তু এটা না যে সে 506টা কাজ করছে, মানে তার রিভিউ আছে এতগুলা। সে কিন্তু এমনও হইতে পারে যে 1000 অর্ডার কমপ্লিট করে ফেলছে, বাট শো করতেছে কারণ এই কয়জন ক্লায়েন্ট তাকে রিভিউ দিছে। এবং তার স্টার্টিং হচ্ছে, বলছে যে এত থেকে এতর মধ্যে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড। শুরু করছে 95 দিয়ে। আমরা একটু এই গিকটা দেখি, তাহলে চিন্তা করেন, আপনি স্টার্টিং এও যদি $20 দিয়েও শুরু করেন, তো সেক্ষেত্রে এখানে 1K প্লাস মানে 1000 প্লাস অর্ডার কমপ্লিট করছে, তাহলে তার রেভিনিউ কত আসে, কত সে আর্নিং করছে, তাই না? তো এরকম এই যে প্রচুর দেখো 1K 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 সব 1K প্লাস। কত কত যাবেন, কত দেখবেন? এবং স্টার্টিং মিনিমাম 20 থেকে শুরু করছে, তারপরে তো 100 প্লাস। হ্যাঁ, এই যে ইনি দিচ্ছেন 100 শুরুতেই, মানে বেসিক প্যাকেজই শুরু হয়েছে তার 100 দিয়ে। এরকম অনেক, যার যেটা খুশি সে সেটা দিছে। এবং কি কি কাজ করবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে, তাই না? এরকম। তো এরকম গিগ এখানে দেখাচ্ছে 94,000 প্লাস। এখানে কিন্তু এক্স্যাক্টলি বলা হয় না, এখানে কিন্তু আরো অনেক বেশি মিলিয়ন থাকতে পারে বা আছে। তো আমরা যদি এটা একটু দেখি, দেখেন বেসিক শুরু হয়েছে 95, স্ট্যান্ডার্ডে 115, প্রিমিয়াম এসে গেছে 135 এরকম। এবং আচ্ছা, সে হচ্ছে পাকিস্তানি, যাই হোক। এবং দেখা গেছে যে সে 1400 অর্ডার, এই যে এবার দেখাচ্ছে 1400 অর্ডার কমপ্লিট করছে, বাট তার রিভিউ আছে 506। নট ব্যাড। যেটাই হোক, তাহলে 1400 অর্ডার সে কমপ্লিট করছে, মনে করেন $95 দিয়ে, তাহলে সে কত আর্নিং করছে এ পর্যন্ত। এবার আসি একটু আপওয়ার্কে। আপওয়ার্কে কি অবস্থা দেখেন। প্রথমে আছে ম্যাসন এন হোয়াট এভার, ইনি একজন এসিও এক্সপার্ট, হ্যাঁ, 100%। ইনার হচ্ছে পার আওয়ার, এখানে আওয়ারলি জব করা যায়। হ্যাঁ, প্রজেক্ট বেসিসও করা যায়, আওয়ারলিও করা যায়। এর পার আওয়ার মানে পার ঘন্টায় সে $150 নিচ্ছে। তাহলে চিন্তা করেন, 100 জব রিলেটেড, আচ্ছা 100 জব বলছে। তার প্রোফাইলটা যদি আমরা একটু দেখি, আচ্ছা সে ইউনাইটেড স্টেট থেকে বিলং করে। নিউ উইন্ডোতে যাই, তো এখানে কি বলছে, 150 হচ্ছে তার আওয়ারলি রেট। এবং সে টোটাল জব কমপ্লিট করছে 336 জব টোটাল কমপ্লিট করছে। এবং সেখানে 677 ঘন্টা
1 ঘন্টায় সে নেয় $150। এখন হিসাব করেন 600, ধরেন 650, 650 আবার যদি সে কাজ করে তাহলে সে কত ইনকাম করছে। তো এরকম আর কি, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে প্রথমে যেটা পাইলাম সেটা দিয়ে। হ্যাঁ, এরকম এইখানে সে আর্ন করছে কত, 30K। হ্যাঁ, $30,000 প্লাস, 30,000-এ স্টপ না, $30,000 প্লাস আর্নিং করছে সে। এবং তার ঘন্টা পার আওয়ারলি সে দিছে $8। তো এরকম আর কি, যত আমরা যাব এরকম আমরা দেখতে পাবো কে কত নিচ্ছে, কার কে কত আর্নিং করছে। ইনি করছে ফারাজ 200 কে, হ্যাঁ, $200 কে আর্ন করছে প্লাস তার আওয়ারলি রেট 20। তো এরকম এসইও শিখে কাজের অভাব নাই, প্রচুর আছে। আপনি যেখানেই যাবেন, যে সেক্টরেই থাকবেন, এসইও মানে একটা একটার সাথে সম্পৃক্ত। এসইও শিখবেন, ভালো কিছু হবে, ভালো কিছু করতে পারবেন। এজন্য আপনাদের কাজ হচ্ছে আমার ক্লাসগুলা একটু, আমি আমার ক্লাসে যে বকবক করে ভুলে যান, কিন্তু আমি যে হোমওয়ার্কটা দিব সেটা একটু কাইন্ডলি করবেন, এবং ওইটা করার সময় ভিডিওগুলা একটু রিপিটেডলি দেখবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। এখানে কিন্তু আমি পুরা দেখেন একটু ওভারভিউ করি। লাস্ট মডিউল আমাদের 13টা মডিউল আছে, তার মধ্যে বেসিক ডিসকাশন ছিল আজকে। নেক্সট হচ্ছে আমাদের কিওয়ার্ড দিয়ে শুরু করব, কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। তারপরে আমাদের থাকবে এসইও কন্টেন্ট রাইটিং, অর্থাৎ একটা কন্টেন্ট বা আর্টিকেল কিভাবে আমরা এসইও ফ্রেন্ডলি করব এবং এআই দিয়ে কিভাবে আমরা কন্টেন্ট রাইটিং করতে পারি সেটা আমরা ক্লাসে দেখাবো। তারপরে এটা কিন্তু আমাদের এসইও এসইও না, আমাদের এসইও কিন্তু মডিউল 5, 6, 7, যেমনটা বললাম যে এসইওর বেস 3টা, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এই 3টা দিয়ে বাকিগুলো চলবে। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন, আমাদের দরকার। এটা ওয়ার্ডপ্রেস ডিজাইন একটা 2টা ক্লাস নিব, সেখানে একটা সাইট নর্মালি কিভাবে ডিজাইন করা হয় বা ক্লায়েন্টের সাইটে আপনারা এসইও করবেন, এখন সেই সম্পর্কে তো জানতে হবে যে কোথায় কি আছে, সেটা একটু জানাবো। কন্টেন্ট রাইটিং দেখাবো, সাইট দেখাবো, দেন হচ্ছে আমাদের শুরু হবে এসইওর বেস। এই 3টা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই 3টা শিখলাম মানে আমরা সব কিছুই শিখে ফেলবো ইনশাল্লাহ। তারপরে এটার সাথে যখন আমরা লোকাল এসইওটা যাব, তখন আমাদের গুগল মাই বিজনেস অথবা ম্যাপটা অ্যাড করতে হয়, সেটা একটু জানবো। দেন হচ্ছে আমাদের ই কমার্স যে সাইটগুলা, যে সেখানে কিভাবে প্রোডাক্টের এসইও করব সেইগুলো একটু দেখব। দেন ইউটিউব এসইও। তারপর হচ্ছে ডিজাইন রিলেটেড ক্যানভাটা একটু আমরা দেখব, কারণ এখন আমাদের সফটওয়্যার তো শেখানোর ইয়া নাই, সেটা তো আমরা গ্রাফিক্সে চলে গেলাম। বা ওয়ার্ডপ্রেস যদি আমরা ফুললি শিখাইতে যাই তাহলে তো আমরা ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে অন্য দিকে চলে গেলাম, আমাদের মেইন টপিক তো আমরা পেলাম না। আমাদের মেইন হচ্ছে এই 3টা, অ্যাডিশনাল কিছু আমরা এগুলা করার জন্য, জানার জন্য, করার জন্য শিখবো। হ্যাঁ, তারপরে শেষে আমরা দেখাবো মার্কেট প্লেস, অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড ক্লায়েন্ট আপনারা কোথা থেকে জেনারেট করবেন সে বিষয়ে আপনাদের একটা ক্লাস থাকবে। তো এই হচ্ছে আমাদের টোটাল কোর্স মডিউল, এভাবে ডিজাইন করা বেসিক টু অ্যাডভান্স। তো সবাই ভালো থাকবেন। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।